আমার প্রশ্ন হলো, আমি আমি খুব অসুস্থ মানুষ, তা শুধু শুধু 10 তারিখে রোজাটা রাখলে হবে কিনা? আর আর একটা প্রশ্ন হলো, ওই ইয়াজিদকে মুসলমান বলা যাবে কিনা? জি, আপনি আমাদের সাথে থাকুন। হ্যাঁ, আপনি অসুস্থ, এই জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করে দিক, এই জন্য আমরা সকলে দোয়া করছি। আমি হুসাইন আহমদ সাহেব আপনার কাছে আসছি। আমাদের তোফাজ্জল ভাইয়ের দুটি প্রশ্ন আপনি শুনেছেন। এক হলো, উনি যেহেতু অসুস্থ, শুধু 10 তারিখে রোজা রাখলে হবে কি না, কোনো সমস্যা আছে কি? আহমেদ রসুল করিম, তিনি যে প্রশ্ন করেছেন যে শুধু 10 তারিখে রোজা রাখলে হবে কিনা, তিনি যদি সুস্থও থাকেন, আমরা দোয়া করি অবশ্যই আল্লাহ তাআলা থেকে সুস্থতা দান করেন, তিনি যদি সুস্থও থাকেন তার জন্য শুধু 10ম তারিখে রোজা রাখার সুযোগ আছে, এই কথা ফুকাহায়ে কেরাম অনেকেই কিতাবের মধ্যে বলেছেন। সেটা কেন বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের মুখালাফাত করো, বিরোধিতা করো ইবাদতের ক্ষেত্রে। অতএব তারা যেহেতু এই দিনে রোজা রাখে, তাহলে তোমরা তার সঙ্গে একটি মিলিয়ে রাখো। কিন্তু আমরা দেখি বর্তমান যুগে ইহুদিরা এই দিনে রোজা রাখে না। যেহেতু এই দিনে তারা রোজা রাখে না, এই দৃষ্টিকোণ থেকে অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন, কেউ যদি একটি রোজাও রাখে তাতেও গুনাহগার হবে না। একটা হলো যে এটা, এই যে আদেশটা যে তাদের সাথে তোমরা একটু বিরোধিতা করবে, এইটা আদেশটা ওয়াজিব নয়। জি, এই অবশ্যই। আদেশটা হলো সুন্নাহ বা মুস্তাহাব জি, জি, পর্যায়ের আদেশ। জি জি, তো এটা হলো উত্তম, অর্থাৎ উত্তম দুইটা হলো- রাখতে পারলে উত্তম। জি জি, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ এটা রাখতে পারলে উত্তম। যদি না পারো তো একটা অন্তত রাখো। শুধু একটা রাখলে, একটা রোজা রাখলে কেউ গুনাহগার হবে না এরকম না কথা না, কেউ বলে এমন নাই। কোনো কথা নেই। জি, জি। একটা রোজা রাখলেও হবে। উনি আরেকটা প্রশ্ন করেছেন যে এদিকে মুসলমান বলা যাবে কিনা। ইয়াজিদকে অবশ্যই মুসলমান বলা যাবে, কারণ ইয়াজিদ মৃত্যু পর্যন্ত সে ইসলামের উপরে ছিল এবং ইসলাম বিরোধী, মানে মুরতাদ হয়ে যায় মানুষ, এই ধরনের কোনো কাজ সে করেনি। অবশ্যই সে কথা তার জঘন্যতম একটি কাজ করেছে, যেটা আমরা অবশ্যই অপছন্দ করি। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করেছে। একটা না, তার আরো কিছু কাজ আছে। আমরা যদি পর্যালোচনা করি, এই বছর যেটা করলেন, পরবর্তী বছর মক্কায় তিনি মেসাকার করলেন একেবারে, তার পরবর্তী বছর মদিনাতে তিনি গণহত্যা চালালেন। অর্থাৎ তার 3.5 বছরের এই শাসন আমলে 3টি জঘন্যতম কাজ করেছেন, যে 3টি মারাত্মক জঘন্য কাজ। এরপরে তার এসে ক্ষমতা থেকে যায়। যাই হোক, তাকে অমুসলমান বলা যাবে না। তো এই ব্যাপারে আমি একটু যে কথা বলি, আমি আপনাদের সাথে, কাফেরও বলা যাবে না, যে এই ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল উনি চমৎকার একটি কথা বলেছেন। আহমদ বিন হাম্বলের সন্তান, তিনি একদিন বলতেছিলেন যে আব্বাজান, এরকম ইয়াজিদকে তো অনেকে খুব গালিগালাজ করে, কাফের বলে, মোরতাদ বলে, বা তাকে নিয়ে খুব বেশি সমালোচনা করে, খুব গালিগালাজ করে, তো এটা আসলে কি হবে? তখন উনি একটা কথা বললেন যে আচ্ছা, কোনো মুসলমানকে অন্য কোনো মুসলমানকে গালি দিতে পারে? তো এটা, অর্থাৎ তাকে গালি দেওয়া যাবে না, এটা মুসলমানের চরিত্রের সাথে যায় না। আর একটা উনি বললেন যে তাহলে আমরা কি তার প্রশংসা করব? ছেলে বলছে না, কোনো মুমিন ব্যক্তি কি ইয়াজিদের প্রশংসা করতে পারে? অর্থাৎ আপনি তার প্রশংসাও করবেন না, আপনি তাকে গালিও দিন না, তাকে তার অবস্থায় ছেড়ে দিন। এটা হলো উত্তম, এটা হলো উত্তম পন্থা। আপনি তাকে গালিও দিতে যেন না, আপনি তাকে মুসলমান বা কাফের, অমুসলমান বা কাফেরও বলতে যেন না, কি দরকার আছে আপনার? এটার উপরে ছেড়ে দিন। এটা হলো সর্বোত্তম পন্থা। সুতরাং আমরা এই পন্থাটাই অবলম্বন করব, যে তাকে আমরা গালিও দিব না, তাকে মুসলমানও বলতে যাব না, কাফেরও বলবো না, আর তাকে নিয়ে তো প্রশংসাও করব না। সুতরাং ফায়সালা যেটা আল্লাহ করবেন তার ব্যাপারে।